হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা লীলা রায়ের আরআরবি এনটিপিসি বইয়ের প্র্যাকটিস সেট 17 এবং 18-র জিকে পোর্শনটা কভার করব। তো যারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, ওখানে অবশ্যই জয়েন হয়ে থাকুন, পিডিএফ দেওয়া হবে। তো চলো শুরু করা যাক ফার্স্ট কোশ্চেন। দুয়ের দেওয়া কোশ্চেন, লোহার সবচেয়ে খাঁটি রূপ হলো কি? লোহার সবচেয়ে খাঁটি রূপ হচ্ছে এখানে বি এর দাগ, রট আয়রন। তো এখানে কার্বনের পরিমাণ কত থাকে? খুব কম থাকে, 0.08%। ঠিক আছে, নেক্সট। ছয়ের দাগ, মিল্ক অফ ম্যাগনেশিয়া প্রকৃতপক্ষে কি? তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, MgOH2 হোল টু, MgOH হোল টু। সাতের দাগের কোশ্চেন, মিথেনের দহনে তৈরি হয়, মিথেনের দহনে তৈরি হয় কি? তো সাতের এখানে অ্যান্সার হবে এ দা, কার্বন ডাইঅক্সাইড আর জল তৈরি হয়। নয়ের দাগ, যে গ্যাস নিজে জ্বলে না এবং অপরের দহনে সহায়ক নয় সেটি হলো, যে গ্যাস নিজে জ্বলে না এবং অপরের দহনে সহায়ক নয় সেটি হলো কি? তো নয়ের এখানে অ্যান্সার হবে এ দাগ, নাইট্রোজেন গ্যাস। নেক্সট, এবারে হচ্ছে আমাদের 12 দাগের কোশ্চেন, যে মৌলটিকে মেন্ডেলিভ দুষ্ট মৌল আখ্যা দিয়েছেন সেটি হলো কোনটি? যে মৌলটিকে মেন্ডেলিভ দুষ্ট মৌল আখ্যা দিয়েছেন সেটি হলো হচ্ছে বি এর দাগ, হাইড্রোজেনকে। নেক্সট, 15 দাগের কোশ্চেন, কলয়েড দ্রবণে কণাগুলি ব্যাস, কলয়েড দ্রবণে কণাগুলির ব্যাস কি? তো 15-র এখানে অ্যান্সার হবে বি এর দাগ, 10⁻⁻5 থেকে 10⁻⁻7 সেমির মধ্যে। নেক্সট, 17 দাগের কোশ্চেনে বলছে, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হলো, যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় তা হলো, তো 17-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এখানে হচ্ছে ভোল্টা মিটার। নেক্সট, এবার হচ্ছে 20 দাগের কোশ্চেন, ধানের জমিতে এখানে জীবজ নাইট্রোজেন সংবন্ধন ঘটে প্রধানত যার দ্বারা, ধানের জমিতে জীবজ নাইট্রোজেন সংবন্ধন ঘটে প্রধানত যার দ্বারা। তো 20-র এখানে অ্যান্সার হবে সি এর দাগ, এটা হবে সায়ানো ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। পরবর্তী দেখো, 23 দাগের কোশ্চেনে বলছে, দুটি বস্তুর উষ্ণতা সমান হবার অর্থ কি? দুটি বস্তুর উষ্ণতা সমান হওয়ার অর্থ হলো, 23-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, ওরা পরস্পর সংলগ্ন হলে তাপের আদান প্রদান ঘটবে না। এখানে এবারে 26 দাগ, নিম্নলিখিত কোন শিখ গুরু ঔরঙ্গজেবের আদেশে নিহত হন? নিম্নলিখিত কোন শিখ গুরু ঔরঙ্গজেবের আদেশে নিহত হন? তো এটা 26 এখানে অ্যান্সার হবে এটা সি এর দা, গুরু তেগ বাহাদুর। তো তেগ বাহাদুর ছিলেন শিখদের নবম গুরু, নাইন্থ নাইন্থ গুরু। ঠিক আছে, আর ঔরঙ্গজেবের আদেশে 1675 সালে দিল্লিতে ফাঁসি দিয়ে তাকে হত্যা করা হয়েছিল। নেক্সট, পরের কোশ্চেন, এবার হচ্ছে 29 দা, এখানে ঋগ বেদে মোট কয়টি স্তোত্র আছে? ঋগ বেদে মোট কটি স্তোত্র আছে? তো 29-এর এখানে অ্যান্সার হবে সি এর দা, 1028টি স্তোত্র রয়েছে বা শ্লোক। না, এটা হচ্ছে স্তোত্র। ঠিক আছে, স্তোত্র বা এটা HYM, হিমস বলা হয়। নেক্সট,
32 কোশ্চেনে বলছে সুভাষচন্দ্র বসু কবে অস্থায়ী স্বাধীন ভারত সরকার গঠনের কথা ঘোষণা করেন? তো সুভাষচন্দ্র বসু, এখানে 32-এর এখানে অ্যান্সার হবে এ দা 21 অক্টোবর 1943 সালে স্বাধীন ভারত গঠনের কথা ঘোষণা করেন। 21 অক্টোবর 1943 সালে। পরবর্তী কোশ্চেন 35 কোশ্চেন, নিচের কোন আন্দোলনে মহাত্মা গান্ধী সর্বপ্রথম অনশন ধর্মঘটকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন? নিচের কোন আন্দোলনে মহাত্মা গান্ধী সর্বপ্রথম অনশন ধর্মঘটকে অস্ত্র হিসাবে ব্যবহার করেছিলেন? তো 35-এর এখানে অ্যান্সার হবে বিয়ের দা আহমেদাবাদ শ্রমিক ধর্মঘট। 39 কোশ্চেন, হান্টার কমিশন রিপোর্টে কিসের উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছিল? তো 39-এর এখানে অ্যান্সার হবে সি এর দা প্রাথমিক শিক্ষার উপরে। আর এই রিপোর্টটা পেশ হয়েছিল 1882 সালে, আর সেই সময় ছিল হচ্ছে লর্ড রিপন। নেক্সট 42 কোশ্চেন, গুপ্ত বংশের শেষ রাজা কে ছিলেন? গুপ্ত বংশের শেষ রাজা ছিলেন হচ্ছে এখানে বিয়ের দা দ্বিতীয় জীবিত গুপ্ত। আর প্রথম রাজা ছিল হচ্ছে শ্রীগুপ্ত, যে মানে প্রতিষ্ঠাতা গুপ্ত বংশের। নেক্সট এবার হচ্ছে 45 লোক হিতবাদী হিসাবে কে পরিচিত ছিলেন বা ছিল? লোক হিতবাদী হিসাবে কে পরিচিত ছিল? তো 45-এর এখানে অ্যান্সার হবে ডি এর দা গোপাল হরি দেশমুখ। আর লোকনায়ক হিসাবে পরিচিত ছিল হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। তারপরে লোকমান্য হিসাবে পরিচিত ছিলেন হচ্ছে বালগঙ্গাধর তিলক। আর এখানে এটা আছে হচ্ছে মদনমোহন মালব্য, এটা হচ্ছে মহামান্য হিসাবে পরিচিত ছিলেন। 48 কোশ্চেন, ওজভেস্তিয়া নিম্নলিখিত কোন দেশের সংবাদপত্র? তো এটা হচ্ছে এদা রাশিয়ার সংবাদপত্র। এছাড়া চীনের সংবাদপত্রের নাম হচ্ছে পিপলস ডেইলি, পাকিস্তানের সংবাদপত্রের নাম হচ্ছে এখানে ডন, আর ফ্রান্সের সংবাদপত্রের নাম হচ্ছে লেমেন্টস। ঠিক আছে, নেক্সট 52 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি আপেলের ভোজ্য অংশ? তো 52-র এখানে অ্যান্সার হবে এদা থ্যালামাস। থ্যালামাস হচ্ছে আপেলের ভোজ্য অংশ। তারপরে আমের ভোজ্য অংশ হচ্ছে মেসোকাপ। ঠিক আছে, পেরিকাপ হচ্ছে কি? এখানে হচ্ছে পেয়ারা। পেয়ারার ভোজ্য অংশের নাম কি? পেরিকাপ। ঠিক আছে, নেক্সট 55 কোশ্চেন, এ ব্যান্ড ইন দ্য রিভার গ্রন্থটির লেখক কে? তো এটা লেখক হচ্ছে এদা ভিএস নাইপল। এনার অন্য যে সমস্ত বই তার মধ্যে আছে হচ্ছে এ এরা অফ ডার্কনেস, এ হাউস ফর মিস্টার বিসওয়াস, তারপরে এ ব্যান্ড ইন দ্য রিভার, এটা তো আছেই, দ্য ওয়ে ইন দ্য ওয়ার্ল্ড প্রভৃতি। নেক্সট 58 কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে দিলওয়ারা মন্দিরটি অবস্থিত? তো দিলওয়ারা মন্দিরটি হচ্ছে এদাক মাউন্ট আবুতে অবস্থিত। তো এটা হচ্ছে শ্বেতাম্বর জৈন যে গোষ্ঠী আছে, জৈন গোষ্ঠী, তো তাদের অন্তর্ভুক্ত এটা। নেক্সট 61 কোশ্চেন, কালবেলিয়া লোকগান ও নৃত্য ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? কালবেলিয়া লোকগান ও নৃত্য ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? তো 61-র এখানে অ্যান্সার হবে সিয়েদা রাজস্থানে। 64 কোশ্চেন, রণধীর রায় নিম্নলিখিত কোন যন্ত্র সঙ্গীতের হবে? এটা সঙ্গীতের সঙ্গে সম্পর্কিত। তো 64-র এখানে অ্যান্সার হবে এদা এসরাজ। এসরাজ যন্ত্রের সাথে সম্পর্কিত। নেক্সট 67 কোশ্চেন, এখানে বলছে যে শরৎ কামাল নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত?
শরৎ কামাল নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে যুক্ত? তো 67 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, টেবিল টেনিসের সাথে যুক্ত। নেক্সট, এবারে হচ্ছে 70 দাগ, ভিভিপ্যাট শব্দটির পুরো অর্থ হলো, ভিভিপ্যাট শব্দটির পুরো অর্থ হলো কি? তো 70 এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল, ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রায়াল। নেক্সট, 73 দাগের কোশ্চেন, স্পেসে ভ্রমণকারী প্রথম মানব কে ছিলেন? স্পেসে ভ্রমণকারী প্রথম মানব কে ছিলেন? তো 73 এখানে অ্যান্সার হবে এ দাগ, ইউরি গ্যাগারিন। পরবর্তী কোশ্চেন, 75 দাগের কোশ্চেনে বলছে যে উত্তরপ্রদেশে ত্রিবেণী সঙ্গমে এই নদীর কোনটি মিলিত হয়েছে? মানে নিচে যে কটা নদী আছে তার মধ্যে কোনটা, মানে কোন অপশানটা সঠিক হবে? তাহলে উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গমে হচ্ছে গঙ্গা, যমুনা আর সরস্বতী মিলিত হয়েছে। 77 দাগের কোশ্চেন, বায়ুমণ্ডলের প্রদত্ত স্তরের কোনটির ঘনত্ব সবচেয়ে কম? বায়ুমণ্ডলের প্রদত্ত স্তরের কোনটির ঘনত্ব সবচেয়ে কম? তো 77 এখানে অ্যান্সার হবে সি এর দা, এক্সোস্পিয়ার। 79 দাগের কোশ্চেন, নিম্নলিখিত কোনটি লোহার আকরিক নয়? তো লোহার আকরিক নয় হচ্ছে এখানে বি এর দাগ, অ্যান্থ্রোসাইট। এছাড়া হেমাটাইট, লিমোনাইট আর সিডেরাইট এগুলো হচ্ছে লোহার আকরিক। 81 দাগের কোশ্চেনে বলছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, যেটা হচ্ছে ইউপিএসসি, সংবিধানের কত নম্বর ধারায় আছে? তো 81 এখানে অ্যান্সার হবে এ দাগ, ধারা 315-তে এর উল্লেখ আছে। আর এই কমিশনে মোট 9 জন সদস্য আছে। ঠিক আছে, নেক্সট, পরবর্তী কোশ্চেন 83 দাগ, ভারতের সংবিধানে কত রকম উপায়ে নাগরিকত্ব অর্জনের কথা বলা হয়েছে? তো 83 এখানে অ্যান্সার হবে সি এর দা, 5 রকম উপায়, জন্মসূত্রে, রক্তের সম্পর্কে, করণের মাধ্যমে আর দেশীয়করণের মাধ্যমে। এটা 4 নম্বর হলো। আর 5 নম্বরটা হচ্ছে কোনো এলাকার সহিত ভারত ভারত সংযুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব আইনটি পাশ হয়েছিল 1955 সালে। মানে কোনো অঞ্চল যদি ভারতের সাথে মার্জ হয় তখন সেক্ষেত্রে কিন্তু তারাও ভারতের নাগরিক হয়ে যাবে। নেক্সট, 85 দাগের কোশ্চেন, জরুরি অবস্থা চালু হলেও কোন ধারাগুলি বলবৎ থাকে? জরুরি অবস্থা চালু হলেও কোন ধারাগুলি বলবৎ থাকে? 85 এখানে অ্যান্সার হবে কোনটা? সি এর দা, ধারা 20 এবং 21। পরবর্তী কোশ্চেন, 88 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোনটি ভারতের অসংগঠিত ক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য? নিম্নলিখিত কোনটি ভারতের অসংগঠিত ক্ষেত্রের প্রধান বৈশিষ্ট্য? তো 88 এখানে অ্যান্সার হবে ডি এর দা, নগদ অর্থের মাধ্যমে লেনদেন করা হয়। 91 দাগের কোশ্চেন, মুলতুবি নির্বাচনের সময়ের জন্য আর্থিক বছরে লোকসভা দ্বারা আনুমানিক বয়স বরাদ্দকে বলা হয়? তো 91 এখানে অ্যান্সার হবে এ দা, ভোট অন অ্যাকাউন্ট। নেক্সট, 93 দাগের কোশ্চেন, স্বচ্ছ ভারত মিশন কবে চালু হয়? স্বচ্ছ ভারত মিশন কবে চালু হয়? তো 93 এখানে অ্যান্সার হবে এটা বি, 2রা অক্টোবর 2014। নেক্সট, 95 দাগের কোশ্চেন, সংবিধানের মৌলিক কর্তব্যগুলি কখন অন্তর্ভুক্ত করা হয়েছিল? সংবিধানে মৌলিক কর্তব্যগুলি কখন অন্তর্ভুক্ত করা হয়েছিল? তো 95 এখানে অ্যান্সার হবে বি এর দা, 1976 সালে।
তারপরে এখানে 97 কোশ্চেন, নিম্নলিখিত কোনটি বানান এবং ব্যাকরণ এর জন্য ব্যবহৃত একটি শর্টকাট কি? তো 97 এখানে অ্যান্সার হবে বি এর দা, F7 মানে ফাংশন কি 7। 98 কোশ্চেন, সম্প্রতি কোন দেশ 2025 সালে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে? সম্প্রতি কোন দেশ 2025 সালে পুরুষদের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে চলেছে? 98 এখানে অ্যান্সার হবে এ দা, ভারত। 99 কোশ্চেন, সম্প্রতি কোন প্রতিষ্ঠান 2024 সালে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ডস ফর হেলথ প্রমোশন এর পুরস্কৃত হয়েছে? তো 99 এখানে অ্যান্সার হবে বি এর দা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স, বেঙ্গালুরু। 100 কোশ্চেন, সঠিক সময় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স, সঠিক সময় এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বিষয়ে মনিটরিং করার জন্য বিশ্ব পরিবেশ দিবস লক্ষ্যে কোন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে? তো 100 এখানে অ্যান্সার হবে ডি এর দা, এয়ার প্রভাস। নেক্সট, এবারে আমরা সেট 18 1 দায়ের কোশ্চেন, নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কে আকবরের সমসাময়িক ছিলেন? নিম্নলিখিত ভারতীয় শাসকদের মধ্যে কে আকবরের সমসাময়িক ছিলেন? তো 1 এখানে অ্যান্সার হবে এ দা, রানী দুর্গাবতী। তো ইনি হচ্ছে গন্ডোয়ানা রাজ্যের রানী ছিলেন। নেক্সট, এখানে 2 দায়ের কোশ্চেন, বৈদিক সাহিত্য অনুযায়ী কে একজন আইনজ্ঞ ছিলেন? বৈদিক সাহিত্য অনুযায়ী কে একজন আইনজ্ঞ ছিলেন? তো 2 এখানে অ্যান্সার হবে এ, মনু। 6 দায়ের কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রটিতে ঘোড়ার হাড়ের অস্তিত্ব পাওয়া যায়? তো এটা হচ্ছে 6 এ দাগ, সুর কোটদা, সুর কোটদাতে এর অস্তিত্ব পাওয়া যায়। আর এছাড়া চানোদারোতে পাওয়া যায় হচ্ছে একমাত্র কেন্দ্র যেখানে কোনো দুর্গ বা সিটাডেল ছিল না। তারপরে ধোলাভিরা, এখানে জল সংরক্ষণ ও সেচ খাল নির্মাণ করা হয়েছে। আর কোট ডিজি, এখানে হচ্ছে পাথরের তৈরি ঘরবাড়ি পাওয়া গিয়েছে। 11 দায়ের কোশ্চেন, সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিলেন? সিপাহী বিদ্রোহের সময় অযোধ্যার নেতৃত্ব কে দিয়েছিলেন? তো 11 এখানে অ্যান্সার হবে এ দা, বেগম হজরত মহল। নেক্সট, এবারে পরবর্তী কোশ্চেন 14 দা, এখানে 14 এবং 15ই আগস্ট 1947 সালে মধ্যরাতে কেন্দ্রীয় পরিষদে ইকবালের হিন্দুস্তান হামারা এবং জনগণ গানটি কে গেয়েছিলেন? তো 14 এখানে অ্যান্সার হবে ডি এর দা, এম এস শুভলক্ষ্মী। 17 দায়ের কোশ্চেন, রোলা গোড়া শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? তো রোলা গোড়া শব্দটি হচ্ছে টেনিস খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী কোশ্চেন 20 দা, নিম্নলিখিত কোন দেশের পার্লামেন্টের নাম নেসেট? তো এটা খুবই এখন চর্চিত একটা বিষয়, সেটা হচ্ছে ইসরায়েলে। নেসেট হচ্ছে ইসরায়েলের পার্লামেন্টের নাম। 23 দায়ের কোশ্চেন, নিম্নলিখিত কোন দিনটিতে আন্তর্জাতিক শিক্ষক দিবস পালন করা হয়? এখানে বলেছে আন্তর্জাতিক শিক্ষক দিবস, তো এখানে অ্যান্সার আসবে হচ্ছে সি এর দা, 5ই অক্টোবর। যদি বলতো জাতীয় শিক্ষক দিবস, তো এখানে 5 মানে 5th সেপ্টেম্বর হতো। 8 সেপ্টেম্বরে কি হয়, বিশ্ব শিক্ষা দিবস। আর 21শে সেপ্টেম্বর এটা হচ্ছে বিশ্ব শান্তি দিবস। নেক্সট, 26 জায়গায় কোশ্চেন, নিম্নলিখিত কোন স্থানে লোটাস টেম্পল অবস্থিত? তো লোটাস টেম্পল অবস্থিত হচ্ছে ডি এর দাগ, নিউ দিল্লি, মানে দিল্লিতে অবস্থিত এটা। ঠিক আছে,
তো এটা নির্মাণ করা হয়েছিল হচ্ছে 1986 সালে। নেক্সট, তারপরে 29 কোশ্চেন, সি অফ পপিস গ্রন্থটির লেখক কে? তো 29-এর এখানে অ্যান্সার হবে সি এর দা, অমিতাভ ঘোষের লেখা। এছাড়া আরও যে সমস্ত লেখা বই তার মধ্যে আছে দ্য রিভার অফ স্মোক, দ্য শ্যাডো লাইন্স, দ্য গ্লাস প্যালেস, তারপরে আছে হচ্ছে সি অফ পপিস, যেটা এখানে আছে। নেক্সট, 32 কোশ্চেন, কাজরি লোকনৃত্যটি নিম্নলিখিত কোন সময় অনুষ্ঠিত হয়? কাজরি লোকনৃত্যটি নিম্নলিখিত কোন সময় অনুষ্ঠিত হয়? তো 32-এর এখানে অ্যান্সার হবে বিয়ের দাগ, বর্ষায় অনুষ্ঠিত হয়। তো কাজরি লোকনৃত্যটি ভারতের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের পাশাপাশি বিহারেও এটা পালন করা হয়, কাজরি লোকনৃত্যটি। নেক্সট, এবারে পরবর্তী কোশ্চেন 42 দাগ, মেগা সিটি হতে গেলে ন্যূনতম জনসংখ্যা হয়, মেগা সিটি হতে গেলে ন্যূনতম কত জনসংখ্যা হতে হবে? তো 42-এর এখানে অ্যান্সার হবে হচ্ছে ডি এর দাগ, 50 লক্ষের বেশি জনসংখ্যা হতে হবে। তারপরে জাস্ট সিটি হতে গেলে এখানে 1 লক্ষের বেশি জনসংখ্যা হতে হবে। 10 লক্ষের বেশি হলে সেটা হচ্ছে মেট্রোপলিটন সিটি, আর 50 লক্ষের বেশি হলে তো সেটা মেগা সিটি। 44 কোশ্চেন, নাগার্জুন সাগর অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত? তো এটা হচ্ছে বি এর দাগ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। কর্ণাটকে আছে হচ্ছে বন্দিপুর অভয়ারণ্য, রাজস্থানে হচ্ছে ঘানা পক্ষীরালয় আর রণথম্বর অভয়ারণ্য, আসামে আছে হচ্ছে এখানে কাজিরাঙ্গা, মানস আর হচ্ছে গরম পানি অভয়ারণ্য। নেক্সট, 47 কোশ্চেন, কৃষ্ণা নদী কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? তো কৃষ্ণা নদী হচ্ছে 47-এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, মহাবালেশ্বর শৃঙ্গ থেকে কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে। নেক্সট, 49 কোশ্চেন, ভারতীয় জনসংখ্যার দ্রুত বৃদ্ধির পর্যায় নিম্নলিখিত কোন সময়কালের মধ্যে ছিল? ভারতীয় জনসংখ্যার দ্রুত বৃদ্ধির পর্যায় নিম্নলিখিত কোন সময়কালের মধ্যে ছিল? তো 49-এর এখানে অ্যান্সার হবে বি এর দা, 1951 থেকে 1981-র মধ্যে। পরবর্তী কোশ্চেন 52 দা, যৌথ অধিবেশনে লোকসভার স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব কে করেন? তো 52-র এখানে অ্যান্সার হবে বি এর দা, লোকসভার ডেপুটি স্পিকার। তো এটা সংবিধানের কত নম্বর ধারায় লেখা আছে? 108 নম্বর ধারায় লেখা আছে। 54 কোশ্চেন, তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে বলে? তড়িৎ প্রবাহ দ্বারা ধাতুতে তাপ উৎপন্ন হয়, একে বলে? এ দা, জুল ক্রিয়া। নেক্সট, 56 কোশ্চেন, নিম্নলিখিত কোন ধারাতে সুপ্রিম কোর্টের মূল এলাকার কথা বলা হয়েছে? তো 56-র এখানে অ্যান্সার হবে সি এর দা, ধারা 131-এ বলা হয়েছে। এছাড়া 226-এ বলা আছে হচ্ছে মৌলিক অধিকার খর্বের ক্ষেত্রে ভারতীয় নাগরিক হাইকোর্টের দ্বারস্থ হতে পারে, 226 নম্বর ধারাতে, এবং সেখানে রিট জারি করার ক্ষমতাও আছে হাইকোর্টে। তারপরে 215 নম্বর ধারাতে বলছে হচ্ছে ওই যে রিট জারি করার যে ক্ষমতাটা হাইকোর্টের, সেটা এই 215-তে। আর 226-এ হচ্ছে তোমার মৌলিক অধিকার খর্ব হলে তুমি ওই হাইকোর্টের কাছে দ্বারস্থ হতে পারো। নেক্সট, তারপরে 59 কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি পদচ্যুতি প্রস্তাব উত্থাপনের জন্য সংশ্লিষ্ট কক্ষে কত শতাংশ সমর্থন প্রয়োজন হয়? রাষ্ট্রপতির পদচ্যুতির প্রস্তাব উত্থাপনের জন্য সংশ্লিষ্ট কক্ষে কত শতাংশের
সমর্থন প্রয়োজন হয়। তো 59-এর এখানে অ্যান্সার হবে, এটা 59-এর অ্যান্সার কোনটা হবে? এ দেখ, 25% সদস্যর সমর্থন প্রয়োজন হয়। তো এটা লেখা আছে হচ্ছে 61 নম্বর ধারায় লেখা আছে যে প্রেসিডেন্টের ইমপিচমেন্টের যে পদ্ধতি সেটা 61 নম্বর ধারাতে লেখা আছে। নেক্সট 62 কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন তফসিলটি রাজ্যসভার আসন বিন্যাস সম্পর্কিত? তো এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, চতুর্থ তফসিলটি। 3 নম্বর তফসিলে কি বলা হয়েছে? সাংবিধানিক যে পদগুলি তার শপথ এবং পদ নিশ্চিতকরণের জন্য এই 3 নম্বর তফসিল যেটা সেটা উল্লেখ আছে 3 নম্বর তফসিলে। তো 4 নম্বর তফসিলে তো বলাই হয়ে গেল, এটা হচ্ছে রাজ্যসভার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য বরাদ্দ আসন বিন্যাস। 7 নম্বর তফসিলে বলা হয়েছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন। আর 11 নম্বর তফসিলে বলা হয়েছে পঞ্চায়েত সম্পর্কিত বিষয়। ঠিক আছে। আর 12 নম্বর তফসিলে হচ্ছে এটা পৌরসভা সম্পর্কিত বিষয়। নেক্সট, এবারে 65 কোশ্চেন, নিম্নলিখিত কোন অ্যাকাউন্টে ভারতীয় টাকা পুনঃপরিবর্তনযোগ্য হয়? নিম্নলিখিত কোন অ্যাকাউন্টে ভারতীয় টাকা পুনঃপরিবর্তনযোগ্য, তো মানে টোটাল কনভার্টেবল? তো 65-র এখানে অ্যান্সার হবে বি এর দা, এটা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্টে। ঠিক আছে। নেক্সট 68 কোশ্চেন, ভারতে পিপল প্ল্যান মানে জনগণের যে জন্য পরিকল্পনা, ভারতের পিপল প্ল্যান নিম্নলিখিত কে প্রণয়ন করেছিলেন? এটা হচ্ছে 68 এ দাগ, এম এন রায়, 1945 সালে। নেক্সট 72 কোশ্চেন, কোন বছরের থেকে রেল বাজেট জেনারেল বাজেটের অন্তর্ভুক্ত হয়? কোন বছরের থেকে রেল বাজেট জেনারেল বাজেটের অন্তর্ভুক্ত হয়? তো 72-এর এখানে অ্যান্সার হবে সি এর দা, 2017 থেকে 2018-র মধ্যে। 75 কোশ্চেন, ভারতের জাতীয় আয় সম্পর্কে বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? তো 75-এর এখানে অ্যান্সার হবে এটা ডি এর দা, পরিষেবার শতাংশের ভাগ কৃষি এবং শিল্পের একত্রিত তুলনায় বেশি। তারপরে 79 কোশ্চেন, 0 ডিগ্রি তাপমাত্রার বরফ 0 ডিগ্রি তাপমাত্রার জলের তুলনায় কি হয়? বি এর দাগ, বেশি ঠান্ডা লাগে। তারপরে 82 কোশ্চেন, নদী থেকে সমুদ্রে নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা বেশি ওঠার কারণ কি? তো এখানে 82-র অ্যান্সার হবে ডি এর দা, সমুদ্রের নোনা জলের ঘনত্ব অধিক বলে। নেক্সট, তারপরে 84 কোশ্চেন, এখানে বলছে সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয়, সময়ের সাপেক্ষে কার্য করার হারকে বলা হয়। তো এটা হচ্ছে ক্ষমতা আসবে W/T। তো সি দাগের অপশন এখানে সঠিক। নেক্সট 85 কোশ্চেন, 1 নিউটন বল একটি 50 কেজি ভরের ওপর ক্রিয়া করলে ত্বরণ হবে কত? তো দেখো এখানে কিন্তু উত্তরটা সেমি পার সেকেন্ড স্কোয়ারে দেওয়া আছে। তো আমাদের সূত্র হচ্ছে এফ মানে বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, এ হচ্ছে ত্বরণ। তো তাহলে আমাদের এ ইকুয়ালস টু কি আসবে? এফ মানে হচ্ছে 1 নিউটন। তো 1 নিউটন সমান আমরা লিখতে পারি হচ্ছে 10⁵ ডাইন। ঠিক আছে। তো এখানে হচ্ছে 10⁵ মানে হচ্ছে একের পরে 5টা শূন্য। তারপরে নিচে আসবে কি, এখানে হচ্ছে 50 কেজি বলেছে, তো এটাকে গ্রামে করতে গেলে এখানে আসবে হচ্ছে 5 দিয়ে এখানে 4টে শূন্য।
ঠিক আছে, তাহলে যদি 4টে শূন্য আর উপরে যদি 4টে শূন্য কেটে দিই তাহলে এখানে আসবে হচ্ছে 2 এখানে সেমি পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এ দাগের অপশন সঠিক। নেক্সট 87 দাগের কোশ্চেন, সবচেয়ে হালকা ধাতুটি হলো, সবচেয়ে হালকা ধাতুটি হলো কোনটি? তো 87 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, লিথিয়াম। তারপরে 89 দাগের কোশ্চেন, এখানে বলছে একটি বর্ণহীন তরলে 1 ফোঁটা ফেনপথেলিন যোগ করা হলে দেখা গেল বর্ণের কোনো পরিবর্তন হলো না, তাহলে তরলটি হলো কি? তো 89 এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, এখানে হচ্ছে আম্লিক অথবা প্রশম হবে। নেক্সট 91 দাগের কোশ্চেন, লাফিং গ্যাস হলো, লাফিং গ্যাস হলো এখানে N2O, মানে হচ্ছে নাইট্রাস অক্সাইড। তারপরে পরবর্তী কোশ্চেন 93 দাগ, কালো হয়ে যাওয়া তৈলচিত্রে পুনরুদ্ধার করে, কালো হয়ে যাওয়া তৈলচিত্রে পুনরুদ্ধার করে কোন যৌগটা? তো এখানে অ্যান্সার হবে 93 এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, হাইড্রোজেন পারঅক্সাইড। 95 দাগের কোশ্চেন, অ্যান্টিনক, অ্যান্টিনক যৌগ হিসাবে জ্বালানি পেট্রোলে ব্যবহৃত হয়। তো 95 এর এখানে অ্যান্সার হবে বি এর দাগ, টেট্রা ইথাইল লেড, টেট্রা ইথাইল লেড। তারপরে 98 দাগের কোশ্চেন, সম্প্রতি প্রয়াত ভারতে বিশিষ্ট গান্ধীবাদী নেতা এবং সমাজকর্মীর নাম কি? তো 98 এর এখানে অ্যান্সার হবে এ দাগ, শোভনা সীতারাম রানাডে, শোভনা সীতারাম রানাডে। তারপরে 99 দাগের কোশ্চেন, সম্প্রতি ভারতের কিংবদন্তি ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এর জীবনী বিষয়ক আত্মজীবনীমূলক গ্রন্থ আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুট্টি ক্রিকেট স্টোরি এর রচয়িতার নাম কি? তো 99 এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, রবিচন্দ্রন অশ্বিন এবং সিদ্ধার্থ মোংলা। লাস্ট 100 দাগের কোশ্চেন, সম্প্রতি প্রকাশিত এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল এ ইনসাইডার্স ভিউ অফ দ্য সেন্ট্রাল ব্যাংক নামক গ্রন্থের রচয়িতার নাম কি? তো 100 এখানে অ্যান্সার হবে বি এর দাগ, আলাপনা কিল্লাওয়ালা, আলাপনা কিল্লাওয়ালা। তো আজকে এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।